অঙ্কিতা, আপনাদের সকলকে পিক মাই নুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আমার সবচেয়ে পপুলার কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই কেকটা আমি যখনই বানিয়েছি, ধরুন বন্ধুরা বাড়িতে এসেছে কিংবা কারো বাড়িতে গেছি, বানিয়ে নিয়ে গেছি, সবার ভালো লেগেছে, প্রত্যেকে বলেছে খুব ভালো হয়েছে। আমি আগেও এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু বেশ 1-2 বছর আগে। তো তাই ভাবলাম যে যারা নতুন আমার এই পরিবারে জয়েন করেছেন তাদের জন্য আরো একবার এই রেসিপিটা শেয়ার করি। আর আমাদের এই পরিবারের সদস্য সবিতা দি, উনি আমাকে বলেছিলেন যে এরপরে যখনই কেকটা বানাবে রেসিপিটা একটু ডিটেলে শেয়ার করবে। তো আজকে সেটাই আমি করব। তো এই কেকটা আজকে বানাচ্ছি তার কারণ হচ্ছে আমাদের নেবার মাইক, তার আজকে 60th বার্থডে। তো সেই জন্মদিন উপলক্ষেই আমি কেকটা বানাচ্ছি। কিছুক্ষণ পরেই আমরা ওনাদের বাড়িতে যাব, গিয়ে কেকটা দিয়ে আসবো। তো চলুন কি কি লাগছে, কিভাবে বানাচ্ছি সবটাই ডিটেলে আজকে দেখিয়ে দিই। তো এই ফ্রুট কেক বানানোর জন্য আমার লাগছে 1.5 কাপ ময়দা। আমার কাছে এইরকম মেজারমেন্ট কাপ রয়েছে, তো এটা 1 কাপ, এটা 1/2 কাপ, এরকম আমি 1.5 কাপ নিয়ে নিয়েছি। আর এই 1 কাপের বড় কাপটার এইরকম চিনি নিয়ে নিয়েছি, এটা গ্র্যানুলেটেড সুগার, পাউডার সুগার নয়। আচ্ছা, 4টে ডিম লাগবে। 1 কাপ বাটার। তো আমার কাছে এরকম স্টিক বাটার আছে, এটা আনসল্টেড বাটার, কিন্তু আপনারা সল্টেড বাটার ইউজ করতে পারেন, কারণ আমার কাছে সল্টেড বাটার এই মুহূর্তে নেই, তো আমি আনসল্টেডটা ইউজ করছি। আমি এখানে নুনটা এই ময়দার সাথে মিশিয়ে নেব। তো এইরকম 1 কাপ সল্টেড বাটার লাগবে। আর এইগুলো এক একটা স্টিক 1/2 কাপ বলে, তো সেই জন্য আমি 2টো নিয়েছি, তার মানে 1 কাপ। আচ্ছা, তারপরে লাগবে বেকিং সোডা, আপনারা বেকিং পাউডারও ইউজ করতে পারেন, আমার কাছে বেকিং সোডা রয়েছে, এটাই দিচ্ছি। আর হচ্ছে ভ্যানিলা ফ্লেভার রয়েছে, আপনারা ভ্যানিলা এক্সট্রাক্ট যেটা হয় সেটাও দিতে পারেন। তো আমি এটা 1 চামচ মতো দেব। আর লাগবে আমাদের টুটি ফ্রুটি, যেহেতু আমি ফ্রুট কেক বানাচ্ছি, তো আমার কাছে এই টুটি ফ্রুটি আছে, এইগুলো ইন্ডিয়ান স্টোরে পাওয়া যায়। তো এটার 1/4 কাপ মতো লাগবে। আর যদি প্রয়োজন হয় তখন আমি 2 চামচ দুধ মেশাতে পারি, যদি ব্যাটারটার জন্য লাগে। তো এই হচ্ছে আমার ইনগ্রেডিয়েন্ট, এগুলো দিয়ে আমাদের ফ্রুট কেক তৈরি হয়ে যাবে। প্রথমে আমি বাটারটা দিয়ে নিলাম। বাটারটা আমি একটুখানি মেল্ট করে নিয়েছি, রুম টেম্পারেচারে রেখেও আপনি দিতে পারেন। তো এবারে দেখুন বাটারটাকে খুব ভালো মতো আমি মিক্স করে নেব, এবং যাতে বাটারের টেক্সচারটা একদম ক্রিমি হয়ে যায়, দেখুন ঠিক এই রকম হতে হবে। এবারে আমি চিনিটা দিয়ে দেব। চিনির মেজারমেন্ট আমি বলেছি 1 কাপ মতো, সেটাকে এই বাটারের সাথে এবার দিয়ে দিলাম। আমি এই স্পিডটা একটুখানি দেখুন বাড়িয়ে দিলাম। তারপরে এই চিনি আর বাটারটাকেও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এটাও কিন্তু একেবারে ক্রিমের মতো হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখুন আমি আপনাকে উঠিয়ে দেখাচ্ছি যে কতটা ক্রিমের মতো হতে হবে। একেবারে হুইপ ক্রিমের মতো দেখাবে, মানে স্টিকি হয়ে যাবে। দেখুন এটা কিন্তু গলে পড়ে যাচ্ছে না, একেবারে স্টিক হয়ে আমাদের এই ব্লেন্ডারের সাথে আটকে আছে। তো এইরকম কনসিস্টেন্সিতেই আমাদের নিয়ে আসতে হবে। এবারে আমি এর সাথে 4টে ডিম অ্যাড করে দিচ্ছি। এই ডিম, বাটার এবং চিনিকে খুব ভালো মতো মিশিয়ে একেবারে একটা ক্রিমি টেক্সচার নিয়ে আসতে হবে। ব্লেন্ডারের স্পিডটা বাড়িয়ে দিয়ে আমি এই 3টে ইনগ্রেডিয়েন্টকে খুব ভালো মতো মিশিয়ে নেব। এদিকে 1.5 কাপ ময়দার মধ্যে 1 টিস্পুন বেকিং সোডা আর 1 টিস্পুন সল্ট, এটাকে দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। ডিম, বাটার আর চিনির মিশ্রণের মধ্যে 1 টিস্পুন ভ্যানিলা এক্সট্রাক্ট মিশিয়ে দিলাম। এবারে আমি এই ব্লেন্ডারের ওপরে একটা তোয়ালে রেখে দিলাম, কারণ এখন আমি অল্প অল্প করে এই ময়দার যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা দিতে থাকবো। দেখুন অসম্ভব ময়দা উঠছে, সেই জন্যই আমি এই টাওয়েলটা দিয়ে ঢেকে রেখেছিলাম। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম টুটি ফ্রুটি 1/4 কাপ। কেক মিক্সচারটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এটাকে একটুখানি পাতলা করার জন্য আমি 3 চামচ মতো দুধ মেশালাম। দেখুন এই রকম কনসিস্টেন্সি নিয়ে আসতে হবে। এর মধ্যে আমি একটু কাজু কিশমিশও অ্যাড করে দিয়েছিলাম। এবারে একটা ননস্টিক প্যানের মধ্যে একটু বাটার লাগিয়ে নিয়েছি, তারপরে এই পুরো মিশ্রণটা আমি দিয়ে দিলাম। ওপর দিয়ে আমি আরও একটু টুটি ফ্রুটি অ্যাড করে দিলাম। ওভেনটাকে প্রিহিট করে আমি কেক প্যানটা ঢুকিয়ে দিলাম। আমি 350 ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছি এবং 50 মিনিটের জন্য আমি এটা বেক করতে দিলাম। কুক টাইমটা আসলে নির্ভর করে ওভেন টু ওভেন, তো কারো 50 মিনিট লাগতে পারে, কারো 55 মিনিটও লাগতে পারে।
এদিকে নীলাদ্রিকে দেখুন, সকালবেলা গার্ডেন সেন্টার থেকে সব ফুলের গাছ কিনে এনেছে, তারপরে অফিস করেছে, তারপর অফিস শেষ হওয়ার পরে এই যে গার্ডেনিং শুরু হয়েছে। তো এই যে নতুন প্ল্যান্টারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের, এটাকেও এখানে সেট করলো, পুরোনোটাকে সরিয়ে দেওয়া হলো, ওটা আসলে ভেঙে গেছিলো। তো এর মধ্যে সব নতুন নতুন ফুলের গাছ লাগানো হলো। আমি আপনাদের নেক্সট কোনো ব্লগে ডিটেলে দেখিয়ে দেবো কী কী গাছ লাগিয়েছে ও। 50 মিনিট হয়ে গেছে, কেকটাকে আমি বার করে নিয়েছি। এখন আমি দেখব যে কেকটা ঠিকমতো বেক হয়েছে কিনা। ঠিক মাঝখানে একটা টুথপিক ঢুকিয়ে দেখতে হবে যে কেকের ব্যাটারটা টুথপিকে লাগছে কিনা। দেখুন এখানে কিন্তু একটু নরম ভাব রয়েছে, টুথপিকে লেগে থাকছে। তো আমি আবার 5 মিনিটের জন্য ওভেনে কেকটা ঢুকিয়ে দেব। 5 মিনিট পর আমি বের করেছি এবং এখন দেখুন টুথপিকে কিচ্ছু লাগছে না, তার মানে খুব ভালো মতো পারফেক্টলি কেকটা বেক হয়েছে। কেকটা ঠান্ডা হওয়ার পরে আমি এইভাবে চাকু দিয়ে স্লাইস করে নেব, তাহলে আমার নিয়ে যেতে সুবিধা হবে। আমি কাটার সময় বুঝতে পারছিলাম যে কেকটা ভালো নরম হয়েছে। আমার তো একটু ভয়ই লাগছিল যে নিয়ে যাওয়ার আগেই না ভেঙে যায়। কেকটা কিন্তু দেখতে খুব ভালো হয়েছে। আমি জানি আপনারা টেস্ট করতে পারছেন না, কিন্তু বিশ্বাস করুন কেকটা খেতে খুবই ভালো হয়। মনে হচ্ছে না যে এখনই কোনো বেকারি থেকে ফ্রেশ বেকড কেক নিয়ে আসা হলো। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন, ভালো লাগবেই। এবারে চলুন গিফট ব্যাগটা রেডি করে নিই। এই ড্রিঙ্কসের বটলটা সবার নিচে রাখছি কারণ এটা সবচেয়ে ভারী। তারপরে একটা চকলেটের ব্যাগ এবং আমার হাতে বানানো কেক। ও তার সাথে একটা কার্ডও লিখেছি, সেই কার্ডটাও ব্যাগের উপরে রেখে দিচ্ছি। এই দেখুন মাইকদের বাড়ির সামনে কি সুন্দর একটা সাইন লাগানো রয়েছে, লেখা আছে হ্যাপি 60th বার্থডে মাইক। তো আশা করছি আজকের এই কেক রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আপনারা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে তাহলে আসি, নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হবে, আবার আসবো ফিরে। বাই।